Hello, my dear student. Welcome to Quantum Physics Tuition Center YouTube channel. আজকে আমি তোমাদের সামনে ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ একক পরিমাপ ও মাত্রা সম্পর্কে। ঠিক আছে, প্রথম দিন আমরা কিছু মাত্রা সম্পর্কে আলোচনা করব এবং তারপর মাত্রা বিশ্লেষণ পদ্ধতি এবং এইগুলো নিয়ে কিছু নিউমেরিক্যালস করব, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে এগিয়ে আসছে। তো তোমরা আমার ভিডিওটি কমপ্লিট দেখতে থাকো, আশা করি তোমাদের মাত্রার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে আমরা দেখে নেব আমাদের মৌলিক মাত্রাগুলি কি কি আছে। দেখো, আমাদের আজকের বিষয়বস্তু হলো মাত্রা। এই মাত্রার দুটো পার্ট থাকে, একটা হলো মৌলিক মাত্রা আর একটা হচ্ছে তোমার যৌগিক মাত্রা। ঠিক আছে, আমাদের মাত্রার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মৌলিক মাত্রা, অপরটি হচ্ছে যৌগিক মাত্রা। মৌলিক মাত্রা কোনগুলোকে বলবো? যেগুলো একটি মাত্র ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করে। আর যৌগিক মাত্রা কোনগুলি? যৌগিক মাত্রা হচ্ছে দুটো বা তার বেশি মৌলিক মাত্রা মিলিত হয়ে যখন একটি মাত্রা গঠন করবে, তখন তাদেরকে আমরা যৌগিক মাত্রা বলবো। ঠিক আছে, আমাদের মৌলিক মাত্রা আছে তোমার 60টি। কয়টি আছে? 60টি। এই যে মৌলিক মাত্রাগুলি আছে, এই মৌলিক মাত্রাগুলি আমরা দেখে নেব কি কি আছে আমাদের মৌলিক মাত্রা, এবং সাথে এই মৌলিক মাত্রাগুলির একক দেখে নেব একসাথে। চলো শুরু করা যাক। প্রথমে আমার আসছে মৌলিক মাত্রা, ঠিক তো? চলো শুরু করি। মৌলিক মাত্রাতে আমরা কি করব? একটা টেবিলের মতো বানিয়ে নেব যাতে আমাদের শিখতে সুবিধা হয়। একটাতে আমরা লিখব ভৌত রাশির নাম, এখানটায় লিখবো মাত্রা। ঠিক আছে, আর এখানটায় একক। আচ্ছা, আমরা এককের মধ্যে তার এস এককটা লিখবো। ঠিক আছে, তো দেখো প্রথম ভৌত রাশির মাত্রাটা কি? প্রথম ভৌত রাশিটা যেটা সেটা হচ্ছে ভর। প্রথম ভৌত রাশিটা হচ্ছে ভর। আচ্ছা, ভরটাকে আমরা সাধারণত স্মল এম দিয়ে সিম্বলাইজ করি। আচ্ছা, ভৌত রাশির মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল এম, মাস্ট বি ইন এ থার্ড ব্র্যাকেট। অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, ভৌত রাশির এসআই যে এককটা ওটা হচ্ছে তোমার কেজি বা কিলোগ্রাম। ওকে, নেক্সট দেখছি আমরা দ্বিতীয় রাশি, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য সিম্বলটা স্মল এল দেওয়া হয় এবং মাত্রাটা ক্যাপিটাল এল দেওয়া হয়। ঠিক আছে, এবং এককটা দেওয়া হয় মিটারে। আচ্ছা, একটা কথা বলে রাখি তোমাদেরকে, এই যে দৈর্ঘ্য, অনেক সময় তোমাদের মধ্যে অনেকে আছো যখন কোনো নিউমেরিক্যালস করতে গিয়ে ব্যাসার্ধ আসে, উচ্চতা আসে, গভীরতা আসে, ঠিক আছে, বা প্রস্থ আসে, তখন তোমাদের কনফিউশন তৈরি হয়। স্মরণ আসে বা দূরত্ব আসে। তোমাদেরকে বলে রাখি, আচ্ছা তোমরা বলো তো এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো সবগুলো কোন এককে মাপা হয়? সেন্টিমিটার, মিটার। অর্থাৎ তোমরা আলটিমেটলি কি করছো? দৈর্ঘ্যই তো পরিমাপ করছো। তাই আমাদের দৈর্ঘ্যের মাত্রা বা একক যা হবে, ব্যাসার্ধ, স্মরণ, দূরত্ব, এই সবগুলির একক মাত্রা কি হবে? সেম হবে। তাই আমি পাশে তোমাদের কনফিউশন না হওয়ার জন্য লিখে দিচ্ছি পাশে গুলো। যেমন উচ্চতা, ঠিক আছে, উচ্চতা, দূরত্ব, উচ্চতা, দূরত্ব, স্মরণ। ঠিক আছে, উচ্চতা, দূরত্ব, স্মরণ, তারপর ব্যাসার্ধ, উচ্চতা, দূরত্ব, স্মরণ, ব্যাসার্ধ, প্রস্থ, গভীরতা। ঠিক আছে, এই সবগুলির মাত্রাই হচ্ছে কি এম, এবং তাদের এককটা কি? এস এককটা হচ্ছে মিটার। এগুলো খেয়াল রাখবে একটু। হ্যাঁ, তারপরে 3 নম্বর যে মৌলিক মাত্রাটা আছে ওটা কি? 3 নম্বর মৌলিক মাত্রাটা হচ্ছে আমাদের সময়। 3 নম্বর মৌলিক মাত্রাটা কি? সময়। স্মল টি দিয়ে নোট করা হয় জেনারেলি। মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল টি এবং এককটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তারপর আর কি আছে? প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা,
আচ্ছা, প্রবাহ মাত্রাটা সিম্বলটা আই দিয়ে দেওয়া হয় এবং মাত্রাটা কোনো বইতে ক্যাপিটালে আছে অথবা কোনো বইতে আই দিয়েও দেওয়া আছে, তোমরা যেটা ইচ্ছা ইউজ করতে পারো, তবে এনসিইআরটি তে এটাই দেওয়া আছে বেস্ট। ওকে, ওটাই লিখতে পারো। আচ্ছা, এর এককটা কি? একক হচ্ছে অ্যাম্পিয়ার। এককটা কি? অ্যাম্পিয়ার, যেটা সিম্বল হচ্ছে 1। 5 নাম্বার 5 ওটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রাটা হচ্ছে থিটা দিয়ে সিম্বলাইজ করা হয়, আর মাত্রাটা হচ্ছে থিটা দিয়ে দেওয়া হয় এবং তার এককটা হচ্ছে কেলভিন। ওকে, তাপমাত্রা হলো থিটা এবং কেলভিন। ওকে, আচ্ছা, তারপর আসি 6 নাম্বার 6 পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ এটাকে সাধারণত স্মল এন দিয়ে সিম্বলাইজ করা হয়। এখানে লেখা হয় মোল, এম এল ই আর ব্র্যাকেট, এখানে লেখা হয় মোল। ঠিক আছে, মাত্র মোল, একক মোল। 7 নম্বর লাস্ট, এটাকে বলা হয় লুমিনাস ইন্টেন্সিটি। এটাকে কি বলা হয়? লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য, এটাকে কি বলা হয়? দীপন প্রাবল্য। ঠিক আছে, দীপন প্রাবল্য এটা সিডি দিয়ে মাত্রাটা হয় এবং এককটা সিডি হয়। আচ্ছা, সিডি মানে কি? এখানে ক্যান্ডেলা। সিডি হচ্ছে তোমার ক্যান্ডেলা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি দেখে নিলাম? কিছু মৌলিক মাত্রা দেখে নিলাম। কি কি? ভর, দৈর্ঘ্য, উচ্চতা, দূরত্ব, সরণ, ব্যাসার্ধ, প্রস্থ, গভীরতা, এগুলোর মাত্রা কি হয়? এল, এবং তার এককটা মিটার। সময় ক্যাপিটাল টি এবং সেকেন্ড। প্রবাহ মাত্রা আই দিয়ে সিম্বলাইজ করা হয় এবং তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এ। ঠিক আছে, আচ্ছা, তাপমাত্রাটা থিটা, তার মাত্রাটাও থিটা হয়, থাকবে কেটে থাকতে হবে। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণটা ধরা হয় এম এবং দীপন প্রাবল্য হচ্ছে সি বা ক্যান্ডেলা, মোল, মোল দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা মৌলিক মাত্রাগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। একবার একটা কোশ্চেন এসেছিল যে তোমাদের কয়টি মৌলিক একক আছে? তোমাদের কয়টি মৌলিক একক আছে? আচ্ছা, তোমরা বলো তো, আমাদের যদি মৌলিক ভৌত রাশি যদি 7টা থাকে, তাহলে আমরা মৌলিক একক কটা পাবো? 7টাই পাবো। তাহলে অ্যান্সার কি হবে? মৌলিক একক 7টি আছে। জিজ্ঞেস করা হয়েছিল মৌলিক এককের সংখ্যা কয়টি? তাহলে উত্তরটা কি হবে? 7টি। কারণ আমাদের মৌলিক ভৌত রাশি যতগুলি আছে, মৌলিক এককও কতগুলি আছে। তাহলে মৌলিক এককের সংখ্যা কয়টি হবে? 7টি হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই মৌলিক মাত্রাগুলি তোমরা দেখে নেবে এবং পারবে। নেক্সট আমরা কিছু যৌগিক মাত্রা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো আমরা একটা যৌগিক মাত্রা নিয়ে শুরু করি। যৌগিক মাত্রার জন্য তোমরা চাইলে সেইভাবে একটা চার্ট বানাতে পারো। আমি তোমাদের র্যান্ডমলি করাচ্ছি, সেইভাবে একটা চার্ট তৈরি করতে পারো। এখানে এককটা লিখতে পারো, এককটাকে দুটো ডিভিশনে করে দাও, এসআই এবং সিজিএস। আমরা সাথে সাথে এসআই একক এবং সিজিএস একক করে নেব। তাহলে আমাদের এককটা হয়ে গেল, মাত্রাটা হয়ে গেল। এখানে আমরা শুধু ফাইনাল রেজাল্ট লিখবো মাত্রাটার। ঠিক আছে, এখানে আমরা মাত্রাটা বের করব সম্পর্ক থেকে, বিভিন্ন সম্পর্ক থেকে মাত্রা বের করব, যেখানে আমরা সম্পর্কটা লিখব। এখানে তার ইউজুয়াল সিম্বল যেটা আমাদের জেনারেলি ইউজ করতে হবে মাত্রা বিশ্লেষণে, তাই আমি সিম্বল গুলো তোমাদেরকে লিখে দিই। হ্যাঁ, তবে ফিজিক্সে একটা কথা মনে রাখবে, অনেকগুলো সিম্বল আছে আমাদের, যেগুলো এতগুলো সিম্বল থাকা সত্ত্বেও আমাদের দেখা যায় ভৌত রাশির কিছু কিছু ভৌত রাশির একই সিম্বল ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ওই কোশ্চেনে গিভেন থাকবে যে এটা কোন ভৌত রাশিকে নির্দেশ করছে। ভৌত রাশি, আচ্ছা,
দেখো প্রথম ভৌত রাশি যেটা একদম সিম্পল একটা ভৌত রাশি দিয়ে স্টার্ট করছি, ওটা হচ্ছে ক্ষেত্রফল। ওটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রফল না, তো ক্ষেত্রফলের সিম্বলটা কি হয়? এরিয়া। অনেকে স্মল এ দিয়ে ডিনোট করে, বা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করে, এস দিয়েও ডিনোট করে। সারফেস এরিয়া যেহেতু নাম, তাহলে সারফেসের সারফেস এস, অতএব যাতে এরিয়া, এরিয়া স্মল এ ক্যাপিটাল এ দুটোটা দিয়ে ডিনোট করা হয় সিম্বলটা। আচ্ছা, সম্পর্কটা কি? তাহলে তোমরা বলো, এরিয়া ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে? ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য হতে পারে, ঠিক তো? বা প্রস্থ ইনটু দৈর্ঘ্য, একই তো কথা। দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য হতে পারে। তো এখন দৈর্ঘ্যের মাত্রা কি? ক্যাপিটাল এল। আরেকটা দৈর্ঘ্যের মাত্রা কি? ক্যাপিটাল এল। তাহলে টোটালটা কি আসছে? এল স্কয়ার তার ব্র্যাকেটে। তাহলে এই ফাইনাল রেজাল্ট আমরা এখানে আবার লিখে দেব, যাতে আমাদের সমস্যা না হয়, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য এল স্কয়ারের মাত্রা। এস এককটা কি হবে দেখো, দৈর্ঘ্যের একক কি? মিটার, এবং এই দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে দুটো মিটার যদি মাল্টিপ্লাই হয় তাহলে কি হবে? মিটার স্কয়ার। বা এখানে এল মানে কি? মিটার, মিটার স্কয়ার আসবে। সিএসএস একক কি হবে তাহলে? সেন্টিমিটার স্কয়ার হবে। বুঝা গেল? তাহলে আমরা প্রথমে করলাম ক্ষেত্রফল, তারপরে সেকেন্ড নাম্বার আমরা করব আয়তন। সেকেন্ড নাম্বার আমরা করব আয়তন। আয়তনের সিম্বল ফিক্সড অলমোস্ট, ভি দিয়ে ডিনোট করা হয়। ভি ভলিউম, ভলিউম থেকে ভিটা লেখা হয়, বুঝতে পারলে? আচ্ছা, চলো এখানে আয়তনটা করে নিই। তো আয়তনের যে সম্পর্কটা হয় ওটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে তোমরা দেখো এল ইনটু এল ইনটু এল, দ্যাট মিন্স এল কিউব। এটা হচ্ছে আমাদের আয়তনের মাত্রা, এল কিউব। তো তাহলে এককটা কি হবে? মিটার কিউব হবে, এবং এটা এখানে হবে সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা প্রথমে ক্ষেত্রফল বের করলাম, তারপরে আয়তনের মাত্রা বের করলাম। এখন আমরা এখন আমরা বের করব ঘনত্বের মাত্রা। ঘনত্বের মাত্রা, ঘনত্বের সিম্বলটা সাধারণত এভাবে দেওয়া হয় রো, ঠিক আছে তো? ঘনত্বের সিম্বলটা দেওয়া হয় রো, ঠিক তো? রো সিম্বলটার নাম কি? রো। তোমরা অনেকগুলো গ্রিক লেটার পাবে এখানে, এবং কিছু জার্মানিক লেটার এবং কিছু গ্রিক লেটার পাবে। এগুলো সিম্বলগুলো দেখতে কেমন হবে এবং তার মানগুলো তোমরা শিখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে রো। আচ্ছা, ঘনত্বের যে সম্পর্কটা হয়, ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। আশা করি তোমরা ক্লাস 9 এ ঘনত্বের কনসেপ্টটা পড়লে। আশা করি তোমরা ঘনত্বের কনসেপ্টটা পড়লে, ক্লাস 9 এ ছিল। ঘনত্ব ইকুয়ালস টু কি? ভর বাই আয়তন। যখন আমরা আবার অ্যানুয়ালিতে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে আমরা আবার ঘনত্ব নিয়ে আলোচনা করব, তখন আমরা ঘনত্ব নিয়ে ডিটেইলসে পড়াশোনা করব। এখন আমরা দেখে নিই ভর। ভরের মাত্রা কি? m। আয়তনের মাত্রা একটু আগে বের করলাম আমরা, l কিউব। তাহলে কি হবে এখানে? m l টু দি পাওয়ার -3। তাহলে আমার কি হবে? m l টু দি পাওয়ার -3। তাহলে ফাইনাল মাত্রাটা আমরা এখানে লিখে নেব, যাতে আমাদের পড়তে সুবিধা হয়। তাহলে এখান থেকে যদি তুমি দেখো যে m, m এর এককটা কি হচ্ছে? কেজি। ঘনত্বের এককটা কি হচ্ছে? মিটার কিউব। তাহলে আমি যদি একসাথে লিখি কি লেখা যায়? কেজি পার মিটার কিউব। তাহলে এখানে ইউনিটটা কি হবে আমার? কেজি পার মিটার কিউব। আর অথবা এখানে লিখলে গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা বের করা গেল। ওকে, মুছে দিই। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ঘনত্ব গেল। তারপরে যদি আমরা বলি বেগ, কি বের করবো আমরা? বেগ। বেগ বা দ্রুতি, কনসেপচুয়ালি তারা আলাদা হলেও, তাদের কনসেপ্টগুলো আলাদা হলেও, ব্যাগ এবং দ্রুতির কনসেপ্টগুলো আলাদা হলেও তাদের একক মাত্রা কিন্তু একই থাকে, ঠিক তো? কারণ কি? ব্যাগ ইকুয়ালস টু আমরা জানি সরণ বাই সময়, এবং দ্রুতি ইকুয়ালস টু আমরা জানি দূরত্ব বাই সময়। কিন্তু দূরত্ব আর সরণ উভয়ের মাত্রা কিন্তু একই হয়, তাই তারা কনসেপচুয়ালি আলাদা হলেও তাদের মাত্রা এবং একক একই থাকে। আচ্ছা, ব্যাগ এবং দ্রুতি দুটাকেই ভি দিয়ে ডিনোট করা হয়। তো ব্যাগ ইকুয়ালস টু বা দ্রুতি ইকুয়ালস টু যেটা আমরা দেখতে পাবো, সেটা কি লিখতে পারি? হয়তো সরণ নয়তো দূরত্ব। আমি দুটোটাই লিখছি, সরণ বা দূরত্ব বাই সময়। আচ্ছা, তোমরা বলো সরণ বা দূরত্ব যাই হোক না কেন, তার
এককটা কি আসবে, সরি, আর মাত্রাটা কি আসবে এল, এবং ডাইমেনশনটা আসছে ই। তাহলে আমি এটা কি লেখা যাবে, এল টি টু দি পাওয়ার -1 লেখা যায়। তাহলে এখানে ফাইনালটা লিখে নিই, এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমার এখানে কি হবে, এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা, তোমরা এখানে দেখো এল এককটা হচ্ছে মিটার, সময় এককটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটাকে আমি সুন্দর করে যদি লিখতে পারি মিটার পার সেকেন্ড লেখা যায়। তাহলে এখানে মিটার পার সেকেন্ড লিখবো, আর এখানে সেন্টিমিটার পার সেকেন্ড লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টা করলাম দেখো, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ বা দ্রুতি। তারপর আমরা এমন করে প্রায় ইম্পর্টেন্ট বা প্রথম যে 20-25টা মাত্রা আছে এগুলো আমরা দেখে নেব, যাতে আমাদের মাত্রাজনিত নিউমেরিক্যালস গুলো করার জন্য আমাদের সাহায্য হয়, ঠিক তো? এবং তোমরা যাতে মাত্রাগুলো কিভাবে আসলো এটা যাতে বুঝতে পারো, মুখস্থ যাতে বেশি করতে না হয়, তোমাদের কম চাপ পড়ে, এই জন্য আমি সবগুলো মাত্রা কিভাবে আসছে এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সাথে আমাদের এককটা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? আচ্ছা, চলো এগুলো আমরা ইরেজ করে নিই, তারপর বাকিগুলো করছি। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসলে এবং সাথে সাথে নোট করে নেবে, ঠিক আছে? দরকার হলে ভিডিওটা পজ করে নোট করে নেবে, ঠিক আছে? চলো এখন মুছে নিই, তারপর বাকিগুলো আমরা করছি আবার। দেখো আমরা চারটা করলাম ওখানে। 5 নাম্বারটা ধরো আমি ত্বরণ নিলাম, ত্বরণ। 5 নাম্বারটা আমি কি নিলাম, ত্বরণ। আচ্ছা, ত্বরণের চিহ্ন তো আমরা সবাই জানি, ত্বরণের চিহ্ন হচ্ছে অ্যাসিলারেশন বলা হয়, ওখান থেকে সিম্বলটা দেওয়া হয় সম্পর্ক। ত্বরণ ইকুয়ালস টু কি, আমরা যেটা জানি, ত্বরণ ইকুয়ালস টু হলো বেগের পরিবর্তন বাই সময়, অ্যাকর্ডিং টু ডেফিনেশন। ডেফিনেশনটা কি ছিল ত্বরণের, তোমরা ক্লাস 10 একটু তো পড়লে প্রথম মোশন চ্যাপ্টারে। ত্বরণের ডেফিনেশনটা কি ছিল, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, অথবা তোমরা বলতে পারো বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়, ঠিক তো? তাহলে বেগের পরিবর্তন হার, হার কথাটার মিনিং হচ্ছে সময় দিয়ে ভাগ করা। তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। আচ্ছা, তোমরা বলো তো, যদি বেগ থেকে একটা বেগ মাইনাস করি আমরা, তাহলে যে বেগের পরিবর্তন হয় ওইটাও তো একটা বেগই আসে নাকি? তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে বেগের পরিবর্তনের যেটা হয় বেগের মাত্রাই লিখবো আমরা l t টু দি পাওয়ার -1। সময়ের মাত্রা কি আছে আমার এখানে, t আছে। তাহলে এখন দেখো l t টা যদি উপরে চলে যায় কি হবে, t টু দি পাওয়ার -2 হয়ে যাবে। আশা করি তোমরা এই রুলস গুলো জানো। আমি এখানে পাশে n দিয়ে লিখে দিচ্ছি। ধরো i টু দি পাওয়ার m যদি হয়, i টু দি পাওয়ার n যদি হয়, বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়, m n হয়ে যায়, ঠিক তো? এই সূচকের ফর্মুলাগুলো যাতে তোমাদের মনে থাকে সবসময়, ঠিক তো? আচ্ছা, এখানে যদি দেখানো যায় তাহলে আমি এখানে লিখে দিই i টু দি পাওয়ার m, i টু দি পাওয়ার n যদি থাকে তাহলে কি হয়, i টু দি পাওয়ার m n হয়। পাশে দিয়ে কোনো একটা জায়গায় এগুলো একটু নোট করে নাও, আমি তারপর এগুলো মুছে দেবো, ঠিক তো? আচ্ছা, আবার a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n যদি হয় তাহলে কি হবে, a টু দি পাওয়ার m প্লাস n হবে। আবার 1 বাই a টু দি পাওয়ার m যদি থাকে, এটা যদি উপরে নিয়ে আসি তাহলে ওটা হবে a টু দি পাওয়ার সরি a টু দি পাওয়ার -n। ওকে, আর কোন জায়গায় এমন পেতে পারো যে এমন যদি থাকে তাহলে এটা a টু দি পাওয়ার n হবে। আশা করি তোমরা এগুলো কোনো একটা বক্স করে পাশে কোথাও নোট করে রাখো। ওকে, তারপর আমরা দেখছি নেক্সট। ওকে, ইরেজ করবো, চলো ইরেজ করি, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। তাহলে এখানে দেখো আমাদের এই টি, টি এর পাওয়ার কি ছিল, 1 ছিল। উপরে যখন চলে যাবে তাহলে এখানে কি হবে, একটা -1 হবে। তাহলে টোটালটা কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার -2। আচ্ছা, অনেকের হয়তো অসুবিধা হতে পারে, ঠিক আছে? আমি আরো একটা লাইন বাইরে করছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো l টি টু দি পাওয়ার -1 ছিল, টি এর পাওয়ার এখানে 1 ছিল, 1টা যদি উপরে চলে যায় তাহলে কি হবে, আরো একটা -1, তাহলে কি হবে l টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল মাত্রাটা। তাহলে এখানে ফাইনাল মাত্রা আমরা লিখে নেব l টু দি পাওয়ার
-2। ওকে, চল এবার আমরা দেখো এখান থেকে যদি ইউনিটটা বের করি তাহলে কি আসছে, এল এর ইউনিট কি মিটার, ঠিক আছে, আর টাইমের ইউনিট কি সেকেন্ড, তাহলে সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখান থেকে যদি আমরা দেখি ব্যাগের একক মিটার পার সেকেন্ড ছিল, বাই আরো একটা সেকেন্ড হলো, তাহলে মিটার আর সেকেন্ড স্কয়ার আসলো। ঠিক তো, তোমরা বুঝতে পারলে তো? আচ্ছা, মিটার পার সেকেন্ড মানে কি, মিটার পার সেকেন্ড হচ্ছে মিটার বাই সেকেন্ড আর একটা বাই সেকেন্ড, তাহলে কি হবে মিটার বাই সেকেন্ড স্কয়ার, তাহলে এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক তো? আচ্ছা, আশা করি তোমরা এককগুলো বুঝতে পারছো। নেক্সট, তাহলে এখানে কি লেখা যায়, একটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার লেখা যায়। ওকে, এগুলো আমার ত্বরণের মান। ঠিক তো? তারপর দেখো বল, বলের মান। আচ্ছা, বল তো আমরা সকলেই জানি ফোর্স, ফোর্স এফ দিয়ে ডিনোট করা হয়, ফোর্সের ইউনিট, ফোর্সের মাত্রাটা, ফোর্সের মাত্রাটা কি হবে, এফ ইকুয়ালস টু আমরা জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস কি, ক্যাপিটালের মাত্রা, তখন তো জাস্ট বের করলাম এল টু দি পাওয়ার -2, তাহলে কি হবে দেখো, m টা মাল্টিপ্লাই হয়ে গেলে ml টু দি পাওয়ার -2 লেখা হয়। ঠিক তো? আচ্ছা, তোমরা একটা কথা খেয়াল করেছো আশা করি, আমরা যতগুলো মাত্রা বের করছি সবগুলো এম এল টি এর রেসপেক্টে আসছে, কারণ আমাদের এম এল টি হচ্ছে কি মৌলিক মাত্রা, এমন আরো 7টা মৌলিক মাত্রা আছে, ওগুলোর রেসপেক্টে সবসময় যৌগিক মাত্রাগুলো আসতে থাকবে। ঠিক আছে, হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2, ফাইনাল মাত্রাটা এখানে লিখে নেব এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এখান থেকে এককটা দুরকম ভাবে লেখা যায়। দেখো এখানে মাস, আমি যদি ইকুয়েশন থেকে যদি এককটা বের করি মাস ইনটু অ্যাক্সিলারেশন থেকে, তাহলে মাসটা কি হচ্ছে কেজি, ত্বরণটা কি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে পুরো ইউনিটটা কি দাঁড়াচ্ছে আমার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কি আসবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক তো? আচ্ছা, এখন এই পুরোটাকে একসাথে আরেকটা নতুন সুন্দর নাম দিয়ে জানা যায়, ওটা হচ্ছে আমার নিউটন। কি বলা হয়, নিউটন বলা হয়, এন দিয়ে সিম্বলাইজ করা হয় নিউটন। নিউটন কার নাম তোমাদের আশা করি বলতে হবে না, তোমরা জানো নিউটন। আর এখানটাকে বলা হয় ডি ওয়াই এন, ও বাংলাতে লিখলে ডাই। ওকে, হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা নোট করে নিলে। চলো বুঝি, নেক্সট, নেক্সট আমাদের হচ্ছে কৃতকার্য। কৃতকার্য তোমরা পড়লে ওয়ার্ক ডান একটা চ্যাপ্টার ছিল ক্লাস 10 আশা করি পড়লে, আমরা আবার ক্লাস 11 এ নতুন করে পুরোটা ডিটেইলসে পড়ব। ঠিক আছে, তাহলে 6 7 এটা হচ্ছে কার্য বা কৃতকার্য। কার্য সিম্বলাইজেশনটা হয় ডব্লিউ দিয়ে, ডব্লিউ ইকুয়ালস টু কি লেখা হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কি লেখা হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বা তুমি যদি বেঙ্গলিতে লিখি বল ইনটু সরণ। ঠিক তো? আমরা বলের মাত্রা জাস্ট বের করলাম ml টু দি পাওয়ার -2, সাথে আসছে সরণের মাত্রা l, তাহলে টোটালটা কি হবে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। বুঝতে পারলে আশা করি তোমরা, এখানে ফাইনাল মাত্রাটা লিখে নেব ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এটা যে ইউনিটটা আসে, এটা যদি আমরা ইউনিটটা বের করি তাহলে দেখো বল, বলের ইউনিট কি নিউটন, সাথে কি আসছে সরণ নিউটন ইনটু মিটার। আবার কেজি পার মিটার স্কয়ার থেকে যদি লিখি বা মাত্রাগত এককটা যদি লিখি তাহলে কি আসছে কেজি, এই যে এম এর জন্য কেজি, এল, এল মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার স্কয়ার। আচ্ছা, মাইনাস মানে এখানে পার দেওয়া হয়, তাহলে টি মানে কি টাইম, তাহলে কি হবে টাইম স্কয়ার, এটাও লেখা যায়। আবার এখানে যদি লিখি তাহলে কি হবে ডাইন ইনটু সেন্টিমিটার, এখানে কি হবে গ্রাম সেন্টিমিটার স্কয়ার আর সেকেন্ড স্কয়ার লেখা যায়। ঠিক কি না? এখন এগুলো না লিখে আমাদের একটা স্ট্যান্ডার্ড বা একটা সুন্দর নাম দেওয়া আছে, এটা সেটা হচ্ছে জ্যাক, যেটাকে আমরা বলি জুল। কি বলি আমরা, জুল বলতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলতে পারি, জুল বলতে পারি। আর কি আছে আমাদের, এই এটাকে বলা আর্গ, কি বলা হয় আর্গ। ঠিক আছে, উচ্চারণটা হবে আর, এটার উচ্চারণটা হবে জুল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কৃতকার্যের কটা মাত্রা একক পেলাম, তিনটা, নিউটন মিটার টাইম সেন্টিমিটার, আদারওয়াইজ কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার লেখা যায়, অথবা জুল বা আর্গ লেখা যায়। বুঝতে পারলে তোমরা আশা করি, এইগুলো আমাদের কার্যের মাত্রা। আচ্ছা, তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বললে, আমাদের কার্যের মাত্রা যা হয় শক্তির মাত্রাটা সেমই হয়। কারণ কি, কারণ অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ শক্তি, শক্তিটা কি,
শক্তিটা বলা হয় কাজ করার সামর্থ্য, বেশ কার্য করার সামর্থ্যটাকে কি বলা হয়, শক্তি বলা হয়। এবং আমরা বিভিন্ন জায়গাতে দেখি যে এই কৃতকার্যটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, আবার কোথাও দেখি এই কৃতকার্যটাই স্থিতিশক্তিতে রূপে সঞ্চিত হচ্ছে। তার মানে কি, তার মানে কৃতকার্যই শক্তির পরিমাপ। তাই কৃতকার্য এবং শক্তি উভয়ের মাত্রা এবং একক কিন্তু সেম হয়। তাহলে আমরা কার্যের পাশেই আর একটা লিখে নেব, ওটা কি, ওটা হচ্ছে আমার শক্তি। ঠিক আছে, শক্তি, এখানে এনার্জি লিখে দাও আর বাকিটা সেম। ওকে, এনার্জি সেম হচ্ছে আর বাকিগুলো সব সেম সেম আসছে। ঠিক আছে, আমরা ডু লিখে দিই, ডু ডু ডু। ওকে ওকে, আশা করি এগুলো তোমাদের বুঝতে পেরেছো। নেক্সট নেক্সট দেখো, আমি ইরেজ করে দিচ্ছি, আবার নতুন লিখবো কিছু। দেখো 7 গেল, 1 নম্বর থেকে স্টার্ট করি আবার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা লিখবো বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত কথা শুনলাম তোমরা, বলের ঘাত আমরা পড়বো এমএলএম বলের ঘাত। ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স। ঠিক আছে, ইম্পালস অফ ফোর্স, বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাতটাকে সাধারণত কোনো বইতে আই দিয়ে বা কোনো বইতে আবার জে দিয়ে সিম্বলাইজ করা হয়, স্মল জে কিন্তু। হ্যাঁ, সম্পর্কটা কি, এখানে বলা হয় যে বলের ঘাত ইকুয়ালস টু বল ইন্টু সময়। কি লেখা হয়, বল ইন্টু সময় লেখা হয়। ঠিক তো, চলো বলের মাত্রা তো আমরা জানি mL/2, সময়ের মাত্রা, সময়ের মাত্রা কি হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে মাল্টিপ্লাই যদি করি কি আসছে mL/(-1)। কেন, এটার উপরে মনে মনে কি ছিল, একটা পাওয়ার 1 ছিল, এই 1টা -2 এর সাথে প্লাস হলে কত থাকবে, -1 থাকবে। এটা হলো আমার বলের ঘাতের মাত্রা mL/(-1)। বুঝতে পারলাম তোমাদের? এটার এককটা কি হবে দেখো, বল ইনটু সময়, দ্যাট মিন্স বলের একক কি, নিউটন, সময়ের একক কি, সেকেন্ড। ওকে, এটার একক কি হবে, ডাইন ইনটু সেকেন্ড। বুঝতে পারলে? ওকে, আচ্ছা সেকেন্ডটা আমি এসএসইও লিখতে পারি বা শুধু এস দিয়েও লিখতে পারি, অ্যাজ ইউর উইশ। ওকে, এটা হয়ে গেল আমাদের বলের ঘাতের মাত্রা। তারপর কি, তারপর যদি দেখি তারপরে বলের ভ্রামক বা টর্ক, বলের ভ্রামক বা টর্ক। ঠিক আছে, দুটো কনসেপচুয়ালি একটু আলাদা হলেও তাদের মাত্রা কিন্তু সেম। আচ্ছা, আমি ডাউট এইভাবে দিই। ঠিক আছে, হচ্ছে আমাদের টর্কের সিম্বল। টর্কটা কি, টর্কটা হচ্ছে বল ইনটু দূরত্ব, লম্ব দূরত্ব। অ্যাকচুয়ালি লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। বলটা কি আসছে দেখো, mL/(2) সাথে দূরত্ব আসছে l, তাহলে কি হয়ে যাবে mL²(2)। তো লিখে নিই mL²(2). ওকে, বল মানে কি নিউটন, দূরত্ব মানে কি নিউটন মিটার, এটা লিখবো ডাইন ইনটু সেন্টিমিটার। এটা থেকেও ভেরিয়াস আসতে পারে, বাট আমরা এখানে আর লিখছি না। টর্ক, ওকে, বল ইনটু লম্ব দূরত্ব। ওকে, 9 নাম্বার। তারপর আমরা দেখব 10 নাম্বারটা কি আছে। দেখো 10 নাম্বারটা কি আছে আমাদের, 10 নাম্বারটা হচ্ছে 10 নাম্বারটা হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠ।
ওকে, 10 নম্বরটা হচ্ছে পৃষ্ঠটান। আচ্ছা, পৃষ্ঠটানটা একটা নতুন বিষয়, তোমরা বুঝতে পারো। দেখবে আমাদের কিছু ফেনোমেনা বলছি, তোমাদেরকে এক্সাম্পল বলছি জাস্ট। দেখবে আমাদের তুলি যে ওয়াটার কালার করার জন্য বা পেস্টেল কালার করার জন্য যে আমরা তুলি ইউজ করি রং করার জন্য, ওই তুলিগুলিকে যদি আমরা জলে ডুবিয়ে নিই, তারপর যখন জল থেকে উঠিয়ে নেব, তখন দেখবে তুলিটা একদম শার্প হয়ে যায়। কেন? কারণ এই জল বা ফ্লুইড, তাদের মধ্যে একটা ধর্ম আছে যেটা বলা হয় পৃষ্ঠটান। তারা কি চায়, তার পৃষ্ঠের সারফেস যে ক্ষেত্রফলটা এটা সবচেয়ে কম করে রাখবে, এই জন্য তারা এমন শার্প হয়ে যায়, ঠিক তো? এই পৃষ্ঠটান সিমুলেশন কি দিয়ে করা হয়? কোনো বইতে বলা হয় টি টেনশন ফোর্স এই জন্য, আবার কোনো বইতে বলা হয় সারফেস টেনশন এস দিয়ে। যে কোনো একটা দিয়ে স্যার ইস্যু করলেই হবে। পৃষ্ঠ পৃষ্ঠ পৃষ্ঠটান ইকুয়ালস টু বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। অর্থাৎ পৃষ্ঠটানের ডেফিনেশনটা হচ্ছে একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয়, একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় তাকে আমরা কি বলি? পৃষ্ঠটান বলি। এই পৃষ্ঠটান সম্বন্ধে আমাদের একটা চ্যাপ্টার আছে ক্লাস 11 এর অ্যানুয়ালের পার্টে, অর্থাৎ ভলিউম 2 এ আমরা পাবো এটা। ওই সময় আমরা একটা ডিটেইলসে পড়বো, আমরা জাস্ট এখন তার মাত্রাটা আর এককটা দেখে নেব। ওকে, বল মানে কি? ml t⁻², হলো। তারপর আর কি আসছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? l, l কেটে যাবে, তাহলে কি আসবে? m t⁻², ঠিক তো? আচ্ছা, এখানে তো আমি এভাবে লিখলাম, অনেক জায়গাতে স্ট্যান্ডার্ড লেখার জন্য m l⁻0 আবার t⁻², একই তো কথা। কারণ কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার ভ্যালুটা কি থাকে? 1। তাহলে এই জন্য এভাবে তোমরা লিখতে পারো, নো প্রবলেম। এটা লিখলেও রাইট, এটাও রাইট, নো প্রবলেম। ওকে, বল। বল মানে কি? নিউটন। দৈর্ঘ্য নিউটন পার মিটার। এখান থেকে কি আসবে? ডাইন পার সেন্টিমিটার। ওকে, তাহলে কি আসছে? আর সরি, আচ্ছা দেখো, এটা আমাদের রাইট, এটা আমাদের রাইট। ওকে, তাহলে এখানে হবে ফাইনালটা m t⁻², আর এখানে হবে আমাদের ইউনিটটা নিউটন পার মিটার, হবে ডাইন পার সেন্টিমিটার। ওকে, নিউটন পার মিটার, আর এদিকে হচ্ছে আমার ডাইন পার সেন্টিমিটার। ওকে, এখানে তোমরা নোট করছো, সাথে সাথে নোট করে নাও, ঠিক আছে? তোমরা নোট করে নাও, ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে আশা করি, নোট করে নাও। ওকে, ভিডিও পজ করে নোট করে নাও, ঠিক আছে? দেখো, এখন আমরা আরো কিছু মাত্রা সম্বন্ধে জেনে নেব, ঠিক আছে? মাত্রার একক কিন্তু একসাথে চলছে, ঠিক আছে? মাত্রা হয়ে যাচ্ছে, একক হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট নেক্সট আমরা দেখে নেব ক্ষমতা। 10টা কোথায় গেলাম? 11 নম্বর হবে এটা, ক্ষমতা। ওকে, ক্ষমতা চিহ্নটা কি? পাওয়ার। পি সম্পর্ক কি? P ইকুয়ালস টু W/T, অর্থাৎ W মানে এখানে কৃতকার্যকে বোঝানো হচ্ছে। তাহলে ক্ষমতা ইকুয়ালস টু কি? কৃতকার্য বাই সময়। ক্ষমতা ইকুয়ালস টু কি হবে? কৃতকার্য বাই সময়। তাহলে কৃতকার্যের মাত্রা আমরা একটু আগে বের করলাম, ml² t⁻², বাই কি থাকছে আর একটা টি, ঠিক তো? এবার তোমরা দেখো এখানে টি উপরে মনে মনে কত আছে? কিছু নেই মানে 1 আছে। তাহলে এখন দেখো এই 1টাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে? ml² t⁻² আর -1 মিলে কি হয়ে যাবে? -3 হয়ে যাবে, তো বুঝতে পারলে? এই যে আমরা এই ফর্মুলাটা বলেছিলাম, n থাকলে n-n হয়, ঠিক তো? এই জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে এই 1টাকে উপরে নিয়ে গেলে -1, তাহলে -1 আর -2 মিলে কত হয়ে যাবে? -3 হয়ে যাবে। এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা, বুঝতে পারলাম? নেক্সট এককটা যদি দেখি, কি হচ্ছে? কৃতকার্য। কৃতকার্যের এককটা কি হচ্ছে? জুল। বাই কি আসছে? সময়, দ্যাট মিন্স জুল পার সেকেন্ড।
সিরিয়াসটা কি ছিল আর্ক পার সেকেন্ড। ওকে, সিরিয়াসটা কি ছিল আর্ক পার সেকেন্ড। এছাড়া আমরা যদি মাত্রাগত একক লিখি তাহলে লেখা যায় যেমন মাসের জন্য কি হবে কেজি, দৈর্ঘ্যের জন্য মিটার স্কয়ার, আর এই মাইনাস পাওয়ারের জন্য পার, আর টি কিউব, দ্যাট মিন্স এস কিউব। অনেক সময় বলা হয় যে মাত্রাগত একক লিখো, ঠিক আছে, তখন তোমরা এটা লিখবে জি সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। বুঝতে পারবে? এই হলো আমাদের ক্ষমতার মাত্রা ও একক, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা। প্ল্যাঙ্ক ধ্রুবক এটা একটা ইম্পর্টেন্ট ধ্রুবকের মাত্রা, আর এটা আমাদের অনেক কাজে লাগে। তো দেখি প্ল্যাঙ্ক ধ্রুবক। প্ল্যাঙ্ক ধ্রুবক, ঠিক আছে। প্ল্যাঙ্ক ধ্রুবকটাকে সাধারণত স্মল h দিয়ে সিম্বলাইজ করা হয়, ঠিক তো? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে, এটা একটা ইকুয়েশন আছে ল্যামডা ইকুয়ালস টু h বাই mv, ঠিক আছে, h বাই mv এমন একটা ইকুয়েশন আছে। এখান থেকে যদি h টা বের করি, h ইকুয়ালস টু ল্যামডা ইনটু মাস ইনটু v। ল্যামডা কি এখানে? এই সিম্বলটাকে কি বলা হয়? ল্যামডা বলা হয়। সিম্বলটাকে কি বলা হয়? ল্যামডা। তোমরা ক্লাস 11 এ উঠলে নতুন নতুন, তাহলে তোমাদের অনেকগুলো সিম্বলের নাম শিখতে হবে। এটা হচ্ছে ল্যামডা। এটা দিয়ে কি বোঝায়? তরঙ্গের দৈর্ঘ্য বোঝায়। এটা কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় ল্যামডা। নামটা কি? নামটা হচ্ছে ল্যামডা, ডিনোট কি করে? তরঙ্গ দৈর্ঘ্য ডিনোট করে। মনে থাকবে তো? আচ্ছা, মাস ভি, এখানে ভিটা হচ্ছে বেগ বা ভেলোসিটি, বুঝলে? ল্যামডা কি বললাম? তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য যদি হয় কি আসবে ভাই? এল। মাস, মাসটার জন্য ক্যাপিটাল এম, আর ভি এর জন্য এল টি টু দি পাওয়ার -1। তাহলে সবগুলো যদি একসাথে হয়ে যায় কি হলো? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কি আমার প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা। এটা কি হচ্ছে আমার প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা। ওকে, দেখে নিতে হবে এল স্কয়ার টি টু দি পাওয়ার -1। তার এককটা যদি বের করি, মাত্রাগত এককটা যদি বের করি তাহলে কি আসছে দেখো, কেজি, মিটার স্কয়ার পার সেকেন্ড। এখানে কি আসবে? গ্রাম, সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। বুঝা গেল? তাহলে মাত্রাগত একক লিখে নিলাম। এটা কি? এটা ছিল প্ল্যাঙ্ক ধ্রুবক। ওকে, এটা ছিল কি আমাদের প্ল্যাঙ্ক ধ্রুবক। তারপরে 13 নাম্বার, 13 নাম্বারে আমরা মহাকর্ষ ধ্রুবকের মাত্রা বের করে নেব। এটা একটা ইম্পর্টেন্ট মাত্রা, মহাকর্ষ ধ্রুবক। তোমরা আশা করি ক্লাস 9 এ একটা চ্যাপ্টার পড়লে মহাকর্ষ, যেখানে নিউটনের একটা সূত্র ছিল, মহাকর্ষ সূত্র কি ছিল? ওখানে বলা হয়েছিল যে দুটা ভরযুক্ত বস্তুর মধ্যে প্রযুক্ত বল তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওখানে একটা ধ্রুবক ব্যবহার করা হতো জি, যেটার মান ছিল 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ওকে, ওই জি এর মাত্রা আমরা এখন এখান থেকে বের করব। ওকে, চলো আমরা দেখি মহাকর্ষীয় ধ্রুবক। কি বলে এটাকে? মহাকর্ষীয় ধ্রুবক, সরি, মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, মহাকর্ষীয় ধ্রুবক সিম্বলটা কি? ক্যাপিটাল জি। এখানে ওই যে বললাম মহাকর্ষের যে সূত্রটা কি ছিল? m1 m2 বাই r স্কয়ার। এটা প্রপোর্শনাল ছিল এখানে, ঠিক তো? এটা এমন প্রপোর্শনাল ছিল। এটাকে ওঠানোর জন্য আমাদের কি করতে হতো? একটা ধ্রুবক ইউজ করতে হতো। এই ধ্রুবকটা হচ্ছে এখানে জি, ধ্রুবকটা হচ্ছে এখানে কি? জি। এখন দেখো, আমি যদি এখান থেকে জি এর মাত্রা বের করি তাহলে জি ইকুয়ালস টু কি হবে? দেখো, f ইনটু r স্কয়ার হয়ে যাবে উপরে, নিচে কি আসবে? m1 ইনটু m2। ওকে, এরপরে দেখি কি আসে। f, f মানে কি? বল, বলের মাত্রা কি? ml t টু দি পাওয়ার -2। আর আর মানে কি? দৈর্ঘ্যের স্কয়ার
তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল আর মাস, এখানে একটা মাস আর এখানে একটা, তাহলে দেখো ক্যালকুলেশন করলে একটা মাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আরেকটা মাস উপরে চলে গেলে তার মাথার উপরে পাওয়ার কি হয়ে যাবে, টু দি পাওয়ার -1। এল ইন্টু এল করলে কি আসছে এখানে এল কিউব, সাথে কি আসছে টি টু দি পাওয়ার -2, তাহলে এটা কি গ্র্যাভিটেশনাল মাত্রা, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, যেটাকে আমরা সার্বজনীন ধ্রুবকও বলি। আচ্ছা, এর মানটা একটু মনে রেখে দিও তো, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ওকে, ম্যাগনিটিউডটা ওকে, এটা এখানে লিখে দিই m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। ওকে, এটা ইউনিটটা কি আসছে যদি আমরা দেখি, এটা ইউনিটটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে মাত্রাগত একক আর একটা সম্পর্ক থেকে। তো মাত্রাগতটা যদি দেখি কি আসছে দেখো, প্রথমে মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তো লিখে নিই আগে কেজি টু দি পাওয়ার -1, সাথে কি আসছে মিটার কিউব, ঠিক তো? তারপরে আর কি আসছে সাথে, সেকেন্ড টু দি পাওয়ার -2। যতগুলো মাইনাস আছে সবগুলোর জন্য আমরা কি লিখি, পার লিখি, তাহলে কি হবে প্লাসটা থাকবে উপরে, পার দিয়ে কেজি সেকেন্ড স্কয়ার, এটা লেখা যায়। আদারওয়াইজ আর কি মাত্রা একক লেখা যায় দেখো, সম্পর্ক থেকে যদি এককটা বের করি আমরা, তাহলে এখানে কি আসছে বলের একক, দ্যাট মিন্স নিউটন, সাথে আসছে কি মিটার স্কয়ার, পাই কি আছে মাস ইনটু মাস, দ্যাট মিন্স কেজি স্কয়ার। তুমি এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, এই দুটাই সেম এককটাকে বোঝাচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, এগুলো সিরিয়াস ফর্মটা লিখে নিই, সেন্টিমিটার কিউব পার গ্রাম ইন্টু সেকেন্ড স্কয়ার, আদারওয়াইজ 9 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার। ওকে, এই হলো আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। ওকে, তোমরা বুঝতে পারছো তো? নেক্সট ইয়েস করে নিই। চলো শুরু করা যাক। কঠিনটা হলো, তারপরে একটা আছে আমাদের বল ধ্রুবক, ঠিক আছে, কি আছে বল ধ্রুবক, একটা পপুলার 14 নাম্বার, কি বললাম বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট বলে অনেকে, এগুলো মাত্রা কিন্তু একই আসে, সিম্বলটাকে দিয়েই করা হয়। বল ধ্রুবকটা কোথা থেকে আসলো, আমাদের একটা চ্যাপ্টার আছে স্থিতিস্থাপকতা, ওখানে বলা হয় যে প্রযুক্ত বল তার দৈর্ঘ্যের বৃদ্ধির সাথে সমানুপাতি বা তার বিকৃতির সাথে সমানুপাতি, এমন একটা সূত্র আছে। অর্থাৎ তুমি যত বেশি বল প্রয়োগ করবে তার দৈর্ঘ্য তত বৃদ্ধি পাবে। সম্পর্কটা ছিল এমন, প্রপোর্শনাল টু এক্স। এখন প্রপোর্শনাল চিহ্ন উঠাতে গেলে একটা কে লাগবে, ওই কেটা হচ্ছে বল ধ্রুবক, কে ইকুয়ালস টু তাহলে কি আসবে আমার f বাই x, xটা কি এখানে, xটা হচ্ছে এখানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, যে বল ml t টু দি পাওয়ার -2 আর x এর হলো l, তাহলে l কেটে যাবে আবার, তাহলে থাকবে m t টু দি পাওয়ার -2, ঠিক আছে, তাহলে আসছে আবার m t টু দি পাওয়ার -2। চলো লিখে নিই m t টু দি পাওয়ার -2, এখানে কি হবে বল বাই নিউটন, দ্যাট মিন্স নিউটন পার মিটার পার সেন্টিমিটার। ওকে, আচ্ছা তোমরা যদি না বুঝো আমার হ্যান্ডরাইটিং তোমরা বলতে পারো, কারেকশন করে ট্রাই করবো। আচ্ছা, ওকে বজ্রবিদ্য, তারপরে হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক। তারপর আমরা কি বের করবো সান্দ্রতাঙ্ক, ঠিক আছে, 15টা করাবো আজকে, বাকিগুলো যখন আমাদের দরকার পড়বে তখন আমরা দেখে নেবো এজ ইউজুয়াল বের করে। ওকে,
তাহলে এখানে আমাদের কি আসছে এখন সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্কটা আমাদের যেমন ঘর্ষণ বল আছে, তেমনি লিকুইডের মধ্যে বা ফ্লুইডের মধ্যে, অ্যাকচুয়ালি লিকুইড কথাটা ভুল হবে এখানে, ফ্লুইড which can flow, যারা প্রবাহিত হতে পারে, প্রবাহীগুলির মধ্যে প্রতিটি প্রবাহের লেয়ারের সাথে একটা ঘর্ষণ বল প্রযুক্ত হয়। প্রবাহের প্রত্যেকটি স্তরের সাথে একটা স্তরের সাথে প্রবাহের একটা ঘর্ষণ বল প্রযুক্ত হয়। এটা নিয়ে আমাদের একটা ডিটেইল চ্যাপ্টার আছে, ওখানে পড়বো আমরা অ্যানুয়ালি পার্ট। এই যে স্তরে স্তরে যে ঘর্ষণ বল প্রযুক্ত হয় বা আমরা যে স্তরে স্তরে ঘর্ষণ পাই প্রবাহগুলির মধ্যে বা প্রবাহ যেগুলি হয় ফ্লুইডের মধ্যে, ওই ঘর্ষণ বলটার জন্য একটা কোফিশিয়েন্ট আসে, অর্থাৎ ধ্রুবকের মতো আসে, যেটাকে আমরা বলি সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, এটাকে কি বলি আমরা? সান্দ্রতাঙ্ক। সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে ইটা, সিম্বলটার নাম কি? ইটা। এমনিতে জেনারেলি কি ডিনোট করে সে সান্দ্রতাঙ্ক ডিনোট করে। কি ডিনোট করে সে? সান্দ্রতাঙ্ক ডিনোট করে। ইটা, তো নামটা হচ্ছে ইটা। ওকে, সান্দ্রতাঙ্ক কি হচ্ছে? এখানে বলা হচ্ছে ইটা ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, ডিভি বাই ডিএক্স, বেগের নতিমাত্রা, ডিভি বাই ডিএক্স, বেগের নতিমাত্রা। বোঝা গেল? বল বাই বেগের নতিমাত্রা, ঠিক আছে, বল বাই বেগের নতিমাত্রা। তাহলে বলটা কি ছিল? সরি, আমার বলতে ভুলে গেলাম। বল বাই ক্ষেত্রফল বাই বেগের নতিমাত্রা। এখান থেকে যদি আমরা করি f বাই a ইনটু dx বাই dv। বেগের নতিমাত্রা, বলের কি আসবে? ml t টু দি পাওয়ার -2, l কি আসবে? l স্কয়ার, এখানে a হচ্ছে ক্ষেত্রফল, এখানে কি? এখানে dx, মানে হচ্ছে দৈর্ঘ্য l, আর এই যে v হচ্ছে l t টু দি পাওয়ার -1 বেগ। তুমি দেখো l মিলে কি হচ্ছে? l স্কয়ার, বা আমি যদি বলি l স্কয়ার ক্যান্সেল আউট, এই যে l l মরে গেল। ওকে, নেক্সট কি আসছে? m, দেখো এই l স্কয়ার কেটে গেল, m এই l টাকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে? l টু দি পাওয়ার -1, t এর পাওয়ার কি আছে? -2, এটা যদি উপরে যায় কি হবে? +1, তাহলে টোটালটা কি আসবে? m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। ওকে, এটা হচ্ছে আমার কি? সান্দ্রতাঙ্কের মাত্রা, ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। তোমরা যে কোনো সময় যদি সম্পর্কটা যদি জানা থাকে তাহলে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা যে কোনো মাত্রা বের করতে পারো। আচ্ছা, এটাকে কিন্তু একসাথে বলা হয় আবার ঘাত বলা হয়, ঠিক আছে, বা অনেকে f বাই এত চাপও বলা যায়। আচ্ছা, চাপের মাত্রাটা আমরা দেখাতে ভুলে গেলাম, একটু করে দেখে নিচ্ছি। আর এটাকে বলা হয় গতিবেগের নতিমাত্রা, বুঝতে পারলে? গতিবেগের নতিমাত্রা বলা হয়। আর এটাকে বলা হয় সান্দ্রতাঙ্কের মাত্রা। এখান থেকে আমরা সাধারণত মাত্রাজনিত এককটাই প্রেফার করব। ঠিক আছে, চলো কি আসছে? কেজি, মাইনাসের জন্য পার, মিটার, সাথে আসছে সেকেন্ড, এখানে হচ্ছে গ্রাম, সেন্টিমিটার, সাথে আসছে সেকেন্ড। বুঝতে পারলে? এখানে আমরা আজকে 15টা করেছি, আমাদের আরো আছে দুটো, আমরা এগুলো করে দিচ্ছি। একটা হচ্ছে চারটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, চারটা এখন দেখিয়ে দিচ্ছি। চলো, ছাড়িয়ে চলো। হলো 15, 16। চাপটা কি দিয়ে সিম্বলাইজ করা হয়? p দিয়ে সিম্বলাইজ করা হয়। সম্পর্কটা কি? p ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। কি বলা হয়? ফোর্স বাই
এরিয়া। তো ফোর্স মানে কি? ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। অনেকে যদি না বুঝো লিখে দিলাম। বল মানে কি? ml টু দি পাওয়ার -2। ক্ষেত্রফল মানে কি? l স্কয়ার। তাহলে কি আসবে? চলো l রুটে 1, 2 টা যোগ করে চলে গেলে -2 টু দি পাওয়ার -2 আসছে ml টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2 হচ্ছে আমাদের চাপ। চলো মাত্রাটা কি আসবে? ml টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2। এককটা কি আসছে দেখো? বল বাই ক্ষেত্রফল, দ্যাট মিন্স নিউটন পার মিটার স্কয়ার অথবা ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, নিউটন পার মিটার স্কয়ারকে একসাথে কি বলা হয়? পাস্কেল বা পিএ। পাস্কেল। ঠিক আছে, এটা কি বলা হয়? পাস্কেল। আচ্ছা, এটা অনেকগুলো ইউনিট আছে, যেমন এটার একটা ইউনিট আছে টর, বার, ঠিক আছে, অ্যাটিএম অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর একটা আছে এমএম পার এইচজি, ঠিক আছে, মিলিমিটার পার এইচজি। এগুলো অনেকগুলো ইউনিট আছে, হ্যাঁ, বুঝা গেল? যেগুলো সবগুলো সিরিয়াস না, এতগুলো ইউনিট আছে আর কি, এটা বলে দিলাম তোমার চাপ। নেক্সট 17, আরেকটা দেখাচ্ছি 17। ওটা কি? ওটা হচ্ছে পীড়ন। কি বলা হয়? পীড়ন। কি বলা হয়? পীড়ন। ঠিক আছে, এখানে বলা হয় পীড়ন। পীড়নটা কি? পীড়ন হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে কি? পীড়নটা কি? স্ট্রেস। আচ্ছা, আমরা যে স্ট্রেস ভাবি, এটা ওই তোমার ব্রেনের উপরে যে স্ট্রেস, ওই স্ট্রেস না, মানসিক চাপ না। এখানে পীড়ন মানে বোঝানো হয় স্থিতিস্থাপক চ্যাপ্টারে যে কোনো বস্তুর উপর প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয়, লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে কি বলা হয়? পীড়ন বলা হয়। কারণ এখানে পীড়ন এস দিয়ে লেখা হয়, ঠিক আছে, স্ট্রেস এস দিয়ে লেখা হয়। এখানে এটাও স্ট্রেস এস ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল হয়। তো সো ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি বল বাই ক্ষেত্রফল অলরেডি বের করলাম। তো এটার মাত্রা কি হবে? সেম হবে। দ্যাট মিন্স ml টু দি পাওয়ার -1 পাওয়ার -2। এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। যেহেতু যেহেতু তাহলে কনসেপচুয়ালি ডিফারেন্ট, সো দ্যাট মিন্স এখানে আমরা পাস্কেল লিখবো না, তো এখানে টর বা ওগুলো লিখবো না, ঠিক আছে। এখানে শুধু নিউটন পার মিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। মাত্রাগতভাবে তারা এক হতে পারে, বাট তাদের কনসেপ্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো ইন দ্যাট কেস আমরা কিন্তু এখানে পাস্কেল লিখবো না। ওকে, তাহলে নিউটন পার মিটার স্কয়ার হলো 16, হলো 70। ওকে।